ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন ভিজিট করেছেন ট্রাম্পের ভিজিটের আগেই, আর আগামী ২০ তারিখ যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীন সফর করল। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। চীন এখন ভূ রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন এখন এমন এক পরাশক্তি হয়ে উঠেছে যাকে অগ্রাহ্য করার শক্তি আসলে আমেরিকার আর নেই। ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফরের আগে চীনকে পৃথিবীর আরেকটা পরাশক্তি হিসেবে মেনে নেয়া, এই সব কিছু ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প চীনকে নিজেদের বলয়ে টানতে চাচ্ছেন। কিন্তু ট্রাম্প আর আমেরিকার অ্যারোগেন্সি যেন খতম হলো চীনে গিয়ে। পৃথিবীর আর সবাইকে হুমকি ধামকি দিলেও চীনের ব্যাপারে নমনীয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন ভিজিট করেছেন ট্রাম্পের ভিজিটের আগেই, আর আগামী ২০ তারিখ যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে রাশিয়া ট্রাম্পের এই চীন সফর নিয়ে উদ্বিগ্ন ছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত ১৪ মে নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই সফরের তারিখ ঘোষণা করা হবে। এই সফরকে নিছক একটি নিয়মিত কূটনৈতিক সফর হিসাবে দেখা হচ্ছে না। ২০২৬ সালে রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ৩০ বছর এবং মৈত্রী চুক্তি স্বাক্ষরের ২৫ বছর পূর্তি হচ্ছে, যা এই সফরকে এক বিশেষ ঐতিহাসিক মাত্রা দিচ্ছে। সফরের আলোচ্যসূচির কেন্দ্রে থাকছে পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প, একটি বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ যা রাশিয়ার গ্যাস রপ্তানির গতিপথ ইউরোপ থেকে এশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এর পাশাপাশি তেল ও গ্যাস রপ্তানি বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ প্রযুক্তি ও মহাকাশ খাতে নতুন সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীন সফর করল এবং তার ঠিক পরপরই পুতিনের বেইজিং গমন বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকেই তুলে ধরে। চীনের এই পরাশক্তি হয়ে ওঠার গল্পটা সিম্পল। এটা হচ্ছে চীনের ইন্ডাস্ট্রিয়াল ও ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। উদাহরণস্বরূপ, আমেরিকা একটি ড্রোন বানাতে যদি $১০০ ও একদিন সময় ব্যয় করে, চীন সেটা বানাতে ব্যয় করবে $১০ ও ১০ মিনিট। চীন যদি ইরানের পক্ষে থাকে, তবে আমেরিকার জন্য ইরানকে হারানো আরও কঠিন হবে। আর ট্রাম্প তা বুঝতে পেরেই সাথে করে নিয়ে গেছেন আমেরিকার শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানের প্রধানদের, যাতে বিনিয়োগের টোপ দেওয়া যায় চীনকে। বিনিয়োগের টোপের পাশাপাশি তাইওয়ানে অস্ত্র বিক্রি করা বা না করাও একটা বড় চালের মতো। অর্থাৎ তুমি ইরানকে অস্ত্র দিও না, আমিও তাইওয়ানকে দেব। যদিও শি জিনপিং স্পষ্ট করে বলে দেন তাইওয়ান চীনের রেড লাইন, এ নিয়ে কথা চলবে না। তবে ট্রাম্প আসার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন এবং সেখানেই হয়তো মার্কিন চীন গল্পের স্ক্রিপ্ট লেখা হয়েছিল। ট্রাম্পের সাথে বৈঠকের পরও চীন ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে, অর্থাৎ ইরানের অর্থনীতি আর নিজস্ব অস্ত্র উৎপাদন ক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। যদিও এই সফরের পর বোঝা গেছে যে ট্রাম্প চীন থেকে কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পুরো গেমটাই চীনের সেট করা। ফলে চীন ভিজিটের পর ইরানের বিরুদ্ধে আমেরিকার আবারও যুদ্ধ শুরুর সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ মারান্ডি টুইট করেছেন, যুদ্ধ আসন্ন। তবে তিনি আবারও সামরিক আগ্রাসন শুরু হয়, তাহলে ইসলামী বিপ্লবী ইরান এবং এক্সিস অফ রেসিস্ট্যান্স গত ৩৯ দিনের অ্যাপস্টাইন যুদ্ধের চেয়েও আরও অনেক বেশি অগ্রসর হবে এবং আরও কঠোর আঘাত হানবে বলে জানিয়েছেন। তিনি আবার এটাকে রিটুইট করে লিখেছেন, যদি ট্রাম্প রেজিম ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোর উপর হামলা চালায়, তবে ইসলামী প্রজাতন্ত্র পারস্য উপসাগরে তার প্রক্সিগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করে দেবে এবং জায়নবাদী শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো অবিলম্বে ঘুরিয়ে দেবে। একটি ভয়ানক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা নিশ্চিত হবে। প্রফেসর মারান্ডির টুইট খুবই গুরুত্বের সহিত দেখা উচিত, কারণ তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান আমেরিকার আলোচনায় ইরানি ডেলিগেশন টিমেরও সদস্য ছিলেন। আমেরিকার ইতিহাস খুব বেশি লম্বা সময়ের নয়। এই ছোট সময়ের মধ্যেই তারা যখন পরমাণু অস্ত্র হাতে পায়, তখন তারা খুব বেশি অ্যাগ্রেসিভ ও ইগোইস্টিক হয়ে ওঠে।
ইরান তাদের সেই ইগোতে আঘাত হেনেছে। এই যুদ্ধ পৃথিবীকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিবে জেনেও ট্রাম্পের ইগো হার মানতে নারাজ। অন্যদিকে নেতানিয়াহুর প্রেশার তো আছেই। ট্রাম্প চীন ভিজিটে গিয়ে ইরানের বিরুদ্ধে চীন থেকে আসলে খুব বেশি কিছু হাসিল করতে পারেনি। মার্কিন স্কাই নিউজে একটি বিশ্লেষণে দেখলাম, ডোনাল্ড ট্রাম্প সারাদিন ধরে বলছেন ইরান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই মত পোষণ করেছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন চীন আসলে খুব সামান্য সহযোগিতাই করেছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের চীন বিশেষজ্ঞ ক্রেইগ সিঙ্গেলটন বলেন, চীন যে কথাগুলো বলছে সেগুলোর কোনো মূল্য নেই, শুধু মুখে সমর্থন দেখানো সহজ। তিনি আরও বলেন, আসল পরীক্ষা হলো চীন কি ইরানের উপর চাপ দিচ্ছে, ইরানি তেল কেনা কমাচ্ছে, নাকি সুন্দর কথাগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে। এখন পর্যন্ত মনে হচ্ছে চীন শুধু কাগজে কলমে উত্তেজনা কমানোর পক্ষে সমর্থন দিচ্ছে, কিন্তু ট্রাম্পের ইরান নীতি বাস্তবে কার্যকর করতে সাহায্য করতে চাইছে না। তিনি আরও বলেন, ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের ভাবনা একই রকম। শি জিনপিং ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন যে হরমুজ প্রণালী অবশ্যই খোলা রাখতে হবে, যাতে জ্বালানির মুক্ত প্রবাহ অব্যাহত থাকে। আমার মতে শি জিনপিং এর এটা একটা ডিপ্লোম্যাটিক বয়ান। হরমুজ প্রণালী আমেরিকাই ব্লকেড দিয়ে রেখেছে। শি শুধু ইরানকে বলেননি, আমেরিকাও বলেছেন যে ব্লকেড সরাও। সহজ ভাষায় চীন থেকে এমন কোনো আশ্বাস ডোনাল্ড ট্রাম্প পায়নি যে চীন আমেরিকার পক্ষে কাজ করবে। চীন ও ইরান উভয়ই ট্রাম্পের ইগোতে প্রচণ্ড হিট করেছে, তাই একটা বড় ও দীর্ঘমেয়াদী যুদ্ধ আসন্ন বলেই মনে হচ্ছে। যুদ্ধ আসলে খুবই ভয়াবহ একটা জিনিস, যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকে তারাও জানে, তাই যুদ্ধ আবারও শুরু হওয়া কারোই কাম্য নয়। আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।